হ্যালো। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। দিস ইজ আফ্রিদি। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। তো এই ডিসেম্বরের ৪ তারিখে আমরা আমাদের এই ছোট্ট ফ্যামিলি, নট সো স্মল দ্যাট ইউ আর থিংকিং। তো আমরা সবাই চলে গিয়েছিলাম ৩ দিনের সফরে। অ্যান্ড এই ৩ দিনে আমরা ঘুরেছি অনেকগুলো জায়গা। বান্দরবন, লামা, কক্সবাজার। ওয়েট, আব্বুর ইন্ট্রো শেষ হোক আগে। কোহানে নিয়ে আসলি তোরা আমাকে? কয়দিন আগে যে ছোট্ট রিলটা আপলোড করেছিলাম, ওই রিলে সবথেকে বেশি আপনারা যেটা পছন্দ করেছেন, আব্বুর এই ডায়ালগটা। অ্যান্ড যেখানেই যাই আমাকে সবাই এটা করে আর বলে যে, "তোর আব্বু তো সেরা ভাই।" আমাদের জিম করা ভাইয়া, বডি বিল্ডার। কুলি সদর ঘাটের কুলি। দিদি কুলি কত করে ঠিক করছো? সদর ঘাটের কুলি নিছো? মানে আমাদের টার্গেটই ছিল যে কম খরচে, কম সময়ে কিভাবে বেশি জায়গা কভার করা যায়। তো চলেন দেরি না করে শুরু করে দিই ভিডিওটা। অ্যান্ড আমি চেষ্টা করব ইচ অ্যান্ড এভরি ডিটেল আপনাদের সাথে শেয়ার করার। মানে আমরা কোথায় থেকেছি, কিভাবে গিয়েছি, খাবার-দাবার কেমন ছিল অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ডিটেল আই গেস। তো ৪ তারিখ রাতে সৌদিয়া বাসে আমরা সায়েদাবাদ থেকে উঠি অ্যান্ড টাইম ছিল 11:30টায়। আমরা ইচ্ছা করে একটু দেরিতে নিয়েছি সিট, কারণ আব্বুর অফিস ছিল। সো আব্বু অফিস থেকে ফিরবে, দেন আমরা রেডি হব, সব কিছু মিলায় একটা তাড়াহুড়া ব্যাপার ছিল। সো আমরা চেয়েছি যত লেটে বাস ছাড়ে আর কি। আর টিকিট নিয়েছিল 850 or 900, এটা আসিফ হ্যান্ডেল করেছে। তো যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম, আমরা যেহেতু 7 জন টোটালি, সো আমরা আগেই টিকিটগুলো কেটে রেখেছি যাতে কোনো প্রবলেম না হয় সিট নিয়ে। সারা রাত বাসে একটুও ঘুম হয় নাই, বাস এত জোরে চালায়, মানে আতঙ্কে থাকি। এজন্য আপনারা যদি যেতে চান অবশ্যই ট্রেনে টিকিট কাটার চেষ্টা করবেন। ট্রেন ইজ ফার বেটার ফ্রম বাস। এর মধ্যে আবার ভোর 5টা বাজে বাস আমাদেরকে দামপাড়ায় নামায় দেয়, মানে চট্টগ্রামে। বলে যে এই বাস আর যাবে না, আপনাদের জন্য আরেকটা বাস আনা হচ্ছে, ওটা করে আপনারা কক্সবাজার যাবেন। মানে এই ধরনের ঝামেলার মধ্যে ফেলায় এই পাবলিক ট্রান্সপোর্টগুলো। তো সকাল সকাল বান্দরবান নেমে আমরা একটু ভিডিও করছিলাম যে আমাদেরকে দেখতে কেমন লাগছে। বাট আমার স্কিন এখন এত গ্লো করতেছে কেন বুঝতেছি না। মানে এত গ্লো কোন জায়গাতে এসে সারা রাত না ঘুমায়। আল্লাহ আল্লাহ, নজর না লাগে, মাশাল্লাহ, থুথু। এই যে আমরা সবাই একসাথে থাকলে 99% টাইমে ফাজলামি হয়। সকালের স্ন্যাক্স, হেলদি নুডলস বাই মাম্মি। আম্মু লিটারেলি পুরো একদিনের খাবার দাবার মানে রেডি করে নিয়ে বের হয়েছে। মানে আমাদের ওই দিন আর সারাদিন খাবার নিয়ে সেরকম একটা ঝামেলায় পড়তে হয় নাই। সো আম্মু ইজ অলওয়েজ রেডি ফর এনি কাইন্ড অফ সিচুয়েশন। মানে যদি বাই চান্স কোনো হোটেল না পাই বা হোটেলের খাবার আমাদের সহ্য না হয় কিংবা আমরা অসুস্থ হয়ে পড়ি, সো খাবার দাবার যাতে আম্মুর ব্যাকপ্যাকে থাকে অলওয়েজ। তো যারা অ্যাকচুয়ালি আমাকে সবসময় বলেন যে তুই এরকম সংসার নিয়ে ঘুরিস কেন, ব্যাগের মধ্যে সবসময় তোর সব কিছু থাকে, বা আমি বাইরের খাবার খাই না, বা খাবার নিয়ে বের হই, বানায় বের হই। সো বুঝতেই পারছেন যে এই কোয়ালিটিগুলো বা স্বভাবগুলো কোত্থেকে আসছে। থেকে সুন্দর ভিউ আমরা এনজয় করেছি যখন লামার রাস্তাটায় এন্টার করেছে গাড়ি। মানে পুরাটুকু সময় দূর থেকে এত সুন্দর মেঘ ভাসতে দেখা গেছে এবং দেখতে এত সুইট লাগছিল। আর এইখানে হচ্ছে চেকপোস্ট পড়েছিল, এখানে অবভিয়াসলি আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার সব ডিটেলসগুলো ওরা চেক করে অ্যান্ড গাড়ির নাম্বার পর্যন্ত ওরা রেখে দেয়। এই যে গাড়ি আমাদেরকে নামিয়ে দিল মেরিঞ্জা বাজারে। এবার এখান থেকে যে রাস্তাগুলো আমরা উঠবো বা উঠতে হচ্ছে আমাদেরকে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভাঙাচোরা প্লাস উঁচা। আব্বু ইজ লাইক, ওরে আল্লাহ, ওরে আমার ক্ষুদায়, এই রাস্তা আমরা কীরমভাবে উঠফানি, এ কোন জায়গা শেষ হয়, এ কতখানিক। তার মধ্যে সব থেকে বড় আপদ হলো এতগুলা ব্যাগ, লিটারেলি 4টা বড় বড় ব্যাগ, মানে 4টার মধ্যে আমাদের জামা কাপড়। মানে আমরা 3 দিন আসছি বাট পুরো সংসার গুছায় নিয়ে আসছি যে 3 দিনে কতগুলো জামা কাপড় পরবো। এরপর আবার খাবার দাবার, জুতা, এগুলোর জন্য আলাদা 2টা ব্যাগ। আর আমরা 7 জন মানুষ। সো জাস্ট ইম্যাজিন কি পরিমাণে ঝামেলা আমাদের পোহাইতে হয়েছে এই ব্যাগের কারণে। আব্বু আম্মু দুইজনেই হার্টের রোগী, সো ওনাদেরকে দিয়ে অবভিয়াসলি ব্যাগ বওয়াবো না। সো আমি, আসিফ, আলিফ, আবির, আমরা 4 জন কোনো রকম পালাক্রমে সাফল করে করে পুরা ব্যাগগুলো এরকম নিয়ে আসছি এতখানি রাস্তা। তো এটা অ্যাকচুয়ালি ওয়াশরুম থেকে জানালার ভিউ। তো আমি কোথাও গেলেই অ্যাকচুয়ালি ওয়াশরুম আগে দেখি পরিষ্কার কিনা, স্মেল কেমন, এসব আগে চেক করে নেই। এরপরে পুরো রুমের ভিউ নিচ্ছিলাম। সকাল 11টায় আমরা আমাদের রুমের চেক ইন করি অ্যান্ড আমরা সময় নষ্ট করি নাই, তাড়াতাড়ি সবাই হালকা গোসল করে বা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা দুপুরে জাস্ট খেয়েই বের হয়ে যাব। খাবার বেশ ভালোই ছিল। আমাদের প্যাকেজ ছিল আলু ভর্তা, ডিম, ডাল। যেটা ভয় পেয়েছিলাম যে খুব বেশি মনে হয় মশলা দেবে, বাট না, ওরা খুবই সুন্দরভাবে রান্না করেছে। বলতে গেলে আমরা ঘরে যেভাবে খাই অনেকটা সেরকমই। খাওয়া শেষ করেই আমরা রেডি হতে বসে যাই অ্যান্ড ইউ ক্যান এনজয় আওয়ার নো ফিল্টার গেট রেডি উইথ মি ভার্জন। তো এখনই অন করলে কেন? নো ফিল্টার ভিডিও। আমার তো এই জায়গায় থাক এটা সাজবে বলবে সাজা গুজার মন আছে কম সাজাগুজার মন লাগে না, সাজলি হয়ে যায়। ওটাই আমাদের নাই, যারা আমরা সমতলে থাকি। মানুষরা আর একদম পোল্ট্রি মুরগি। যারা আমরা সমতলে থাকি তাদের কোনো অধিকার নাই যে এদের সাথে এরকম করে সবসময়।
এই করে, কিভাবে দৌড়ে দৌড়ে আমরা যাচ্ছে আসছে চোদ্দ। সামনে এসে আমার জোর দাও, আমার সাথে যুদ্ধ করো। আমার গায়ে জোর নেই, তো আমি কিছু ধরো। তাই আসিস নি? যা খাইছি তো হাইটে আসতে আসতে ভেঙে গেছে। তাহলে একবার খেয়ে আসো। তো পারে সবগুলা একটু বাচাল হয়ে গেছে, এস কুষ্টি সূত্র সবগুলা প্লেনটা তো করতে হবে। বেশি হয়েছে মাইজেটা আর এই মাইয়েটা ও আইছে বাচাল বাচাল। আইছে সবকিছুতে এরা দুইজন গেছে। যে বেসিনে দিত। এই আছে কারেন্ট আসছে মিলাদ বাচাল মিলাদ দাও। আরে এসে মিলাদ দাও। এই পাহাড় আবার পারবো। নট দ্যাট। এর থেকে বিকালে এখানে অনেক সুন্দর হয়ে যাবে না? আমি এই জন্যই বলছি। সকালও দেখিস। তোমরা যাও, আমি মনে করবো ওর একটাই ডায়লগ বেবি, ওর দিট। এইগুলো কেমন লাগাতে হবে? হ্যাঁ। আহ, জীবনের আছে কি বেবি বলো? জীবনে তুমি আমার জীবনটা নষ্ট করছো এটাই দিয়ে খালি। মনটা নষ্ট করে। বুঝতে যে কি করা পারে, মানে বিশেষ করে আমার মাইয়াটা দিন দিন যে কি যে ও হচ্ছে বাচ্চা। একজন বাচাল। কিছু বলাও যাবে না। দেখো গে সব এই এত বয়সে বড়। মেয়েকে সারাদিন চিল্লাছে, তারা কেন চুপ থাকে তাই। তুমি বকবক করো বেবি, কিন্তু নট দিস মাচ। সো ইউ ক্যান সি প্রপারলি যে আমরা কি পরিমাণে বাচাল, কি পরিমাণে বকবক করি। তো আয়নার সামনে আরেকটু রং ঢং করে বেরিয়ে পড়লাম আমরা সবাই একসাথে মাতামুহুরী নদীর উদ্দেশ্যে। আমরা যে কটেজটাতে উঠেছিলাম সেখান থেকে আরও 30 থেকে 40 মিনিটের রাস্তা। তো আমাদেরকে আবার সেই পাহাড়ি ঢল দিয়ে খুব সাবধানে নামতে হচ্ছে। পারলেই কোথা কে? আম্মু। গ্রিন ম্যান তাই। কি বেবি পড়ে যাচ্ছ? আমার বুন্ডি রে। অ্যান্ড আমরা একটু চিন্তা করছিলাম যে আমরা যখন উঠবো, মানে ফেরার সময় আমাদের অবস্থা কি হবে। আমাদের কথা নাহলে বাদ দিয়ে দিলাম, আব্বু আম্মুর অবস্থা কী হবে। বাট সব কিছু এক সাইডে, অ্যান্ড পুরাটুকু জার্নিতে যেই ভিউ আমরা দেখেছি, মানে এত সুন্দর সুন্দর সিনারিও, ওগুলো অ্যাকচুয়ালি সব কিছু মাফ করে দেয়। যত কষ্ট, যত পরিশ্রম, এগুলো অ্যাকচুয়ালি তখন আর এত মাথায় আসে না। তো পাহাড়ে ঘুরতে গেলে অবশ্যই ফিজিক্যাল স্ট্রেংথের পাশাপাশি মেন্টাল স্ট্রেংথ আরও বেশি জরুরি। আমরা নিচেই চলে আসছি, এখন এখান থেকে রিক্সা নিতে হবে, রিক্সায় করে মাতামুহুরী নদী পর্যন্ত। সম্পূর্ণ নদী ঘুরিয়ে দেখানোর জন্য 1 ঘন্টায় নিয়েছিল 1000 টাকা। যেহেতু শীতকাল তাই নদীতে পানি খুব কম ছিল, বাট আমরা খুব শান্তি পেয়েছি পুরো বোট জার্নি। খানে ওয়ালা খানদান বাস খাতা রেতা হ্যায় দিন ভর। এবং যেটা আমি মাত্র বললাম এটা একদমই মিথ্যা না, কিছু না কিছু এদের মুখে থাকবেই, মানে মুখ চলতেই হবে। তো বোটের একদম মাথায় দাঁড়িয়ে আমি শাহরুখ খানের পোজ নিচ্ছিলাম আর ফিল নিচ্ছিলাম অ্যাজ ইফ আই অ্যাম দ্য মেইন ক্যারেক্টার। বাট অন্যের ভিডিও নষ্ট করতে সেই মজা লাগে। ওরে একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ নাই, মাথা ভর্তি খুশকি তার চুল পড়ে যায়। আমাদের বোট জার্নি যখন একদম প্রায় শেষের দিকে, তখনই আস্তে আস্তে সূর্য ডুবছে, আর তখন সব কিছু দেখতে এত সুন্দর লাগছিল। আমার ছোট্ট ভাই আবির, সেও ভিডিও করা শিখে গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এই জায়গাটাতে একটা টিম শুটিং করতে এসেছিল, খুব সম্ভবত ফিল্ম কিংবা সিরিজে শুটিং হবে, দেখে এরকমই মনে হচ্ছিল। বেশ হিউজ সেট আপ ছিল। তো আজকের দিনের মেইন অ্যাক্টিভিটি ধরতে গেলে এটাই ছিল। সো ব্লগ এখানেই শেষ করছি। যেরকমটা আশঙ্কা করেছিলাম, আম্মু এই পাহাড়ি উঁচু রাস্তা উঠতে গিয়ে প্রচুর কষ্ট পেয়েছে। অনেক উঁচুতে উঠতে গিয়ে কিংবা সিঁড়ি উঠতে গিয়ে আম্মুর শ্বাস নিতে একটু কষ্ট হয়, বাট স্টিল পুরাটুকু রাস্তা আমরা আম্মুকে সাহস জুগিয়েছি, অ্যান্ড শি ডিড ইট উইথ হিউজ কারেজ। সি ইউ ইন দি নেক্সট পার্ট, বাট তার আগে এই মজার ঘটনাটা দেখে যান। একবার না তিনবার করছি। কেমন লাগছে বেবি? মাথার উপর চশমা রেখে সারা ঘর চশমা খুঁজে বেরোচ্ছ তুমি। হাউ ডাজ ইট ফিল?